আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, কবর সমান আমার নাম। আমার প্রশ্ন হলো, যখন কোন আহমদী জামাত ছেড়ে চলে যায় তখন কতটা পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখা যায় বা রাখা উচিত? কেননা আমার মনে যে ধারণা রয়েছে তা হলো, মানুষ মনে করে বা এটি করে, তারা মনে করে না, তারা যা করে তা হলো তাদেরকে ব্ল্যাক লিস্ট করে বা তাদেরকে পরিত্যাগ করে বা তাদের সাথে সম্পর্কই রাখে না। তো আমার ধারণা হলো এটি কি এই জামাতের রুলের বিপরীত? দেখুন, কথা হলো, আপনার কোনো নিকট আত্মীয় যদি হয়ে থাকে, যতটুকু ধর্মে প্রশ্ন রয়েছে, কোরআন শরীফের নির্দেশ হলো ধর্মের ক্ষেত্রে বল প্রয়োগ নেই। হ্যাঁ, যে চায় পরিত্যাগ করতে পারে, জামাতকে পরিত্যাগ করতে চাইলে সেটি তার ইচ্ছা, কিন্তু যখন সে ঘোষণা করে তখন জামাত তাকে নিজের নিজাম বা ব্যবস্থাপনা থেকে বের করে দেয় এবং ঘোষণা করা হয় যে তার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু তার যদি কোনো নিকট আত্মীয় থাকে যে আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে সেই সম্পর্ক সে অবশ্যই রাখতে পারে। হয়তো বা এ কারণে তাদের সংশোধন হতে পারে এবং তারা ফিরে আসতে পারে। অনেকেই এভাবে ফিরেও এসেছে। কেউ কেউ জামাত পরিত্যাগ করলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার কারণে তারা পুনরায় জামাতে ফিরে এসেছে। কিন্তু কথা হলো, জামাত ছেড়ে দেওয়ার পর যদি তারা জামাতের বিরোধিতায় অবতীর্ণ হয়, হযরত মুসলিম আলাইহিস সালামকে গালি দেয়, খলিফাদের সম্পর্কে ভ্রান্ত কথা বলে, জামাতের ব্যবস্থাপনা সম্পর্কে অপবাদ আরোপ করে, তাহলে তাদেরকে অ্যাভয়েড করা উচিত। কেননা তারা তখন আপনাদের মস্তিষ্ককেও বিষাক্ত করে তুলবে। তাই তার থেকে আত্মরক্ষা করা উচিত। এখন এটি আসলে ব্যক্তি ভেদে সিদ্ধান্ত হবে। দেখতে হবে যে সে কি জামাত ছেড়ে ভদ্রভাবে জীবনযাপন করছে, তাহলে তার আত্মীয় স্বজনরা তার সাথে সম্পর্ক রাখতে পারে। অনেকেই আছে যারা জামাত ছেড়ে দেয়, ঘোষণা করে, আর এরপর তাদের আত্মীয় স্বজনদের ঘরে বিয়ে হলে তারা আমার কাছে লিখে যে কেউ কেউ জামাত ছাড়ার ঘোষণা দিয়েছে, তো আমাদের এখানে বিয়ে হচ্ছে, তিনি আমাদের নিকটাত্মীয়, তো আমরা তাকে কি দাওয়াত দিতে পারি? আমি বলি যে হ্যাঁ, ডাকুন, তাদেরকে দাওয়াত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ব্যক্তি জামাতের বিরুদ্ধে কথা বলে, ভ্রান্ত কথা বলে এবং গালি দেয় হযরত মুসলিম আলাইহিস সালাম এবং জামাতের ব্যবস্থাপনাকে, তার সাথে সম্পর্ক রাখা এক আহমদীর আত্মাভিমান সহ্য করতে পারে না। তাই এমন লোকদের সাথে সম্পর্ক যদি না রাখে জামাতের সদস্যরা, তাহলে তারা ঠিক করে। কিন্তু যে ভদ্রভাবে জীবনযাপন করছে আর এরূপ নয়, ঠিক আছে, তার নিকটাত্মীয়রা তার সাথে সম্পর্ক রাখতে পারে, আর তারা রাখেও, আর অনেক সময় তাদের সংশোধনও হয়। কিন্তু প্রত্যেকের নিজস্ব অবস্থান এবং মান রয়েছে। কাউকে আমরা জোর জবরদস্তি করে এটি বলতে পারি না যে তার সাথে অবশ্যই সম্পর্ক রাখে, কারণ আমিও তার সাথে সম্পর্ক রাখি। কিন্তু এটি আবশ্যিক যে কেউ যদি এই জামাতের বিরুদ্ধে কোনো কিছু না বলে বা হযরত মুসলিম আলাইহিস সালাম বা খলিফাদের বিরুদ্ধে কিছু না বলে, তাহলে আমাদের কোনো আহমদীর এই অধিকার নেই যে তার বিরুদ্ধে কথা বলবে। জাযাকাল্লাহ হুজুর।